বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তালিকাভুক্ত নিবন্ধিত এবং লাইসেন্স প্রাপ্ত www.dailynewsstar.com আজ আমাদের জাতীয় প্রোগ্রাম সিরিয়াল নম্বর 1166, লাইসেন্স নম্বর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় OLNP 117 জুন 2024। আমাদের নিয়মিত এখন যে NSTV সংবাদের অনুষ্ঠান, শুরুতেই এখানে আমরা সংবাদটা পাঠ করব, পরবর্তীতে অন্যান্য অনুষ্ঠান। আজ এখানে আমি উপস্থিত আছি EPO www.dailynewsstar.com সিনিয়র সাংবাদিক এবং সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং স্টুডিও পরিচালক। শুরুতেই NSTV সংবাদ পাঠ করছি আমরা দুইজন। আমি এম শাহজান আলী গোলদার। NSTV সংবাদ শুরুতেই ডেইলি স্টার বাংলায় যে সংবাদ, জাতিসংঘের মানবাধিকার মিশন প্রশিক্ষণ, কারিগরি ও আইনত সহায়তা দেবে প্রেস উইং। বক্তব্য চলাকালে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির। আমি অনুষ্ঠানটি দেখছিলাম, এটা কিছুক্ষণ আগে আর কি, বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর তাকে দেখেই আমার ক্যামেরাতেই কথা যখন বলছিল মনে হচ্ছিল অসুস্থ, কিন্তু তার পাশে যারা তার দেহরক্ষী এবং এই যে সহায়তাকারী মাওলানা সাহেবদের কেউই ছিলেন না আর কি। উনি হয়তো আর কি ডাইনে বায়ে এখানকার বক্তব্যের বিষয় ভিত্তিক এগুলো তো লিখে নিয়েই বলতে হয়, এইটা হয়তো খোঁজাখুঁজি করতে যেয়েই এক পর্যায়ে আর কি দেখলাম আমি উনি আস্তে করে আর কি ওই ভিড়ের ভিতর দিয়ে ঢলে পড়লেন। কিছুক্ষণ হট্টগোলের মধ্য থেকেই আর কি উনি এই কথা বলেই আর কি এই বক্তব্যটা শেষ করেন আর কি, জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে এই দেশে আর দুর্নীতি হতে দিবে না। আমাকে আরো কথা বলতে হবে, আল্লাহ তাআলা যতক্ষণ হায়াত রেখেছেন আর কি ততক্ষণ আমাকে কেউ মারতে পারবে না বা মরবো না হায়াত থাকাকালীন। এই কথা বলার পরেই আর কি তার সেই অসমাপ্ত বক্তব্য রেখেই জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ শেষ করেন। এখানটায় আজ আমার ওই সেই, আমি তো বিজ্ঞানে লেখাপড়া করেছি, জনমিতির সূত্র নয়। আওয়ামী লীগ যখন তাদের মহাসম্মেলন করেছিল তখন ওই যে জায়গাটাই আর কি সারোয়ার্দী উদ্যানের জাতীয় জাদুঘর, পুকুর, গাছপালা বাদ দিলে আর কি একটা মানুষ দাঁড়িয়ে মিটিং শুনলে 2.5 ফুট জায়গা লাগে, 2.5 স্কোয়ার ফুট। সেই হিসেবে জামাত ইসলামের এখানে দাওয়াতি মেহমান ছিল 50,000 সারা বাংলাদেশ থেকে। জনমিতির সূত্র অনুযায়ী শাহবাগ, গুলিস্তান, ইউনিভার্সিটি এলাকা মিলে আর কি আমি যেটা আমার এই চ্যানেল থেকে আমার এই সাংবাদিকদের থেকে সংগ্রহ করে যেটা আমি পেয়েছি, এখানে 2,80,000-এর মতো জনসমাগম হয়েছে। এর ভিতরে আর কি যারাই এই যে জাতীয় পার্টি করে অসময়ে আর কি তারাই জামাত ইসলাম করে, যারাই সাধারণ মানের ভোটার বা সমর্থক তারাই আর কি সুসময়ে জামাত ইসলাম করে। অ্যাকচুয়াল এখানটাই বাংলাদেশে এখন জামাত সমর্থিত মানুষের সংখ্যা 80 লক্ষ, ভোটারের সংখ্যা 70 লক্ষ। এখানটায় যদি পিআর পদ্ধতির ভোট হয় জামাত ইসলাম এখানে ইন এভারেজ গড়ে একটি আসনও
পাইবে না, আমি একটা খবর বলছি আর কি। তবে এই যে এনসিপির দেশব্যাপী জমায়েতের ভিত্তিতে 18 থেকে 28 বছরের যে ভোটার প্রায় 4.5 কোটি, এই 4.5 কোটির ভিতরে 4 কোটি ভোটই পাইবেন এনসিপি। পিআর পদ্ধতি হোক, সাধারণ ভোট হোক, যেভাবেই হোক, যার ভিতরে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার নাতি নাতনিরা, এরা সকলেই আর কি এই এনসিপি সমর্থিত প্রার্থীদেরকে ভোট দিবেন। এটা আমি আমার আত্মীয় স্বজনের ভিতরে যাদের 18 থেকে 28 বয়স, তাদের থেকে আমি এই সংবাদটা সংগ্রহ করেছি আর কি। এখানে এই যে এই খবরটা কয়েকবারই দিয়েছে, মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে সার্জিস আলম। মুজিববাদ বলতে আসলে আমি খোঁজ খবর নিয়ে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, আমাদের খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া মুজিববাদ বিষয়ক এই ব্যাপারটার কোনো তথ্য উপাত্ত বা এরা কারা, এই সংগঠক কারা, আমি কোনো একটি লোককেও খুঁজে পাই নাই। এটা আমাদের এনএসটিভির সাংবাদিক এবং আমার খবর আর কি। নির্বাচন পিছানোর কোনো পরিকল্পনা নেই। প্রেস সচিব তো অনেকগুলো, এখন এটা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথাও বলছেন প্রেস সচিব, এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়ের কথাও বলছেন প্রেস সচিব, আমাদের কথা অর্থাৎ জনগণের কথাও বলছেন প্রেস সচিব, সাংবাদিকদের অর্থাৎ আমার নিউজ স্টারের 12টি অ্যাক্রিডিটেশন কার্ডও বাদ করেছেন এই যে প্রেস সচিব। তখনই জেনেছি প্রেস সচিব শফিকুল আলম, আবার এই কার্ড বাতিল ভুল হয়েছে, মাপও চেয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এটা এনএসটিভির খবর। আমাদের জাতিসংঘের মানবাধিকার মিশন এখন বাংলাদেশে আর কি, এখান থেকেই তারা বাংলাদেশের মানবাধিকার বিষয়ক খোঁজ খবর ইত্যাদি পরিচালনা, তদারকি, দেখভাল করবেন। গোপালগঞ্জে সংঘর্ষ, প্রাণহানি, বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আজও একজন হাসপাতালে মারা গেছে। গোপালগঞ্জ সংঘর্ষে মৃত্যুর সংখ্যাটা ছাড়াইল 5। নির্বাচন পিছানোর কোনো পরিকল্পনা নেই প্রেস সচিব, এটাও বলছেন প্রেস সচিব। এখন কি শফিকুল আলম না আজাদ মজুমদার না কি, এটা আমাদের এনএসটিভি থেকে আমরা এইগুলো সংগ্রহ করতে পারি নাই। তবে যেটা আর কি সাংবাদিকতা, এই যে প্রকাশনা আইনের বই আছে, আইসিটি অ্যাক্টের বই আছে, রাষ্ট্র পরিচালনাকালীন এই যে যেটা সাংবাদিকতা প্রকাশনা আইনের বই, রাষ্ট্রপতির আদেশ সম্বলিত, এখানটায় প্রেস সচিব শুধুমাত্র মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাবার্তাগুলো বলেন লিখিত আকারে, প্রেস নোট আকারে, ছবিটা দেখা যাইবে না প্রেস সচিবের। মিটিং সিটিং তো বহু দূর আর কি, এই জায়গাটাই শফিকুল আলমকেই আর কি, এটা সাংবাদিকরা বলছে, পরজীবী বুদ্ধিজীবীরা বলছে। মাঝে মাঝে মনে হয় যেন শফিকুল আলমই প্রেস সচিবই প্রধান উপদেষ্টা। আইসিটি অ্যাক্ট এবং এই যে সাংবাদিকতা প্রকাশনা আইনে এই রকমটা নাই। তবে এই রকমটা কি, এই রকমটা যে করছে একটা পর্যায়ে নিয়মতান্ত্রিক সরকার যখন আসবে, ভুল হোক আর ঠিক হোক, জবাবদিহিতার আওতায় আসতে হবে, অটো মামলা হয়ে যাবে আর কি। এখনকার যে সংবাদপত্র থেকে যে সংবাদ, দি ডেইলি নিউ ইয়র্ক টাইমস। বিসমিল্লাহির রহমানির রহিম। মুস্তাফিজুর রহমান, এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। এনএসটিভি নিয়মিত আয়োজন সংবাদ আমি নিউ ইয়র্ক টাইমস থেকে পড়ছি। ফর দ্য ম্যান অ্যাকিউজড ইন দ্য মিনেসোটা assassinations, a life of erratic turns, the Jeffrey Epstein grand jury records what comes next. More than 100 people are still missing in Texas 2 weeks after the floods.
Trump sues Wall এই Street. যে টেক্সাসে যেটা জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস বা এখান বন্যা। থেকেই এই পানির উচ্চতাটা হয়েছিল 9 ফিট, সেই সাথে ঝড়। ধন্যবাদ। Trump's sues Wall Street Journal for article on note to explain. Epstein. Trump says he does not draw pictures, but many of the cases sold at auction. Trump's immigration crackdown hits senior care workforce. A new focus for a birth control program helping women get pregnant. EPA says it will eliminate its scientific research arm. Democrats 2024 auto spy is described as avoiding the likeliest cause of death. Mamdani meets Jeffries in Brooklyn as he seeks to explain his coalition. এই ছিল নিউ ইয়র্ক টাইমস। আর আমাদের এখানে দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, আমাদের সাংবাদিক সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক জোট, এনজিও সংগঠন, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, গোলদার সিটি, জামে মসজিদ, তাবলেকে মার্কাজা মসজিদ, আমি যেখানকার মুরব্বী প্রধান মতোয়াল্লি এবং বর্তমান সভাপতি গোলদার সিটি জামে মসজিদের সৌজন্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বিজনেস ইন্টারন্যাশনাল, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, সিয়ান্ডে এজেন্ট সারা বাংলাদেশের চট্টগ্রাম, টেকনাফ, আখাউড়া, বুড়িমারি, বিরল, হিলি, সোনা মসজিদ, বেনাপোল কাস্টম হাউস, এই যে পানগাঁও, আইসিডি, এয়ার ফ্রেট ইউনিট, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপের আমদানি রপ্তানি প্রতিষ্ঠান, এই যে দি ডেইলি নিউজ স্টার যেটা আমাদের ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল অফসেট প্রিন্টার্স, দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com প্রতিষ্ঠানগুলোর সৌজন্যে এখনকার যে সংবাদপত্র দৈনিক ইত্তেফাক। ধন্যবাদ। শনিবার 19 জুলাই 2025 আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি। ডক্টর ইউনূস অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বাড়িয়ে তুলছে স্বাস্থ্য সংকট। গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু। দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এখানে এই যে বাইতুল মোকাররমের খতিব মহোদয় বললেন এই জায়গাটায় জাতিসংঘের এইটা আর আসতে দিবে না, এইটার উপরে কিন্তু এখন আর ওনার কোনো কথাটাই নাই। গতকাল জুমার দিনের এখানে এই যে এই বাইতুল মোকাররমের খতিব মহোদয় যে জুমার বয়ান করলেন আর কি, এখানটাই আর কি জুমার বয়ানের কোনো কিছুটাই এখানে নাই। এখানে একটি ওয়াজ নসিহত করলেন আর এ জায়গাটাই আর কি তার আগের জুমাতে বললেন এখানে মানবাধিকারের যিনি সভাপতি হিসাবে এসছেন অর্থাৎ কান্ট্রি ইনচার্জ আর কি বাংলাদেশ, উনি সমকামী। এই জায়গাটাই এই বাইতুল মোকাররমের খতিব গতকালকের জুমাতে কিন্তু আর কিছু বলে নাই, অর্থাৎ ইনি হজম হয়ে গেলেন আর কি। আমার এখান থেকে উপস্থাপনা সে সমকামী না অনওয়েগামী এইটা আমাদের দেখার দরকার নাই। জাতিসংঘের কোনো অফিস আমাদের এখানে দরকার নাই। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ই কিন্তু ওই সেই জাতিসংঘের অনুমোদন ক্রমেই ৭ম নৌবহর এসেছিল। রাশিয়া আর চাইনা যদি বিরোধিতা না করতো আমাদের এই দেশটা, আমাদের এই বাংলাদেশটা, আমি এখানে জাতিসংঘ মিশনে যারা এসছেন আমারই একটা দাবি, 1971 সালে মুক্তিযুদ্ধে আমার এই বাম কানটি নষ্ট হয়েছে শব্দ দূষণে। আমার এই কানটা যদি ভালো করে না দেয় এতে যে খরচ আর কি টাকা পয়সা দিয়ে এই চিকিৎসার ব্যয়টা বহন করুক। এই যে 1971 সালে যে সকল শহীদ হয়েছে শহীদ পরিবারদের সম্মাননা এবং যারা আহত তাদের চিকিৎসার জন্য প্রথম কাজটাই জাতিসংঘের মিশন এইটাই করুক। আর এই যে আজ পর্যন্ত ছাত্র জনতা সরকারের এখানটাই প্রায় ৫,০০০-এর মতো যে খুন হয়েছে, এরা সকলেই শহীদ রাষ্ট্রীয়ভাবে এবং জাতিসংঘের পক্ষ থেকে
শহীদদেরকে, আহতদেরকে এদের কি দিবেন আর কি, টাকা পয়সা নগদে, এইটাও 1 সপ্তাহের ভিতরে ঘোষণা দিতে হবে তাদেরকে। আর তা না হলে আমরা যারা, এখন তো সংবাদপত্র নাই, সাংবাদিকও নাই, এদেরকে আমাদের এই দেশে অফিস করে ভাড়া দিয়ে এখানে তাদের থাকার কোনো দরকার নাই। জাতিসংঘের এই অফিসটা, তাদের দপ্তরটা করুক আমেরিকান এম্বাসির ভিতরে যেয়ে, যেহেতু জাতিসংঘ এটা আমেরিকারই একটা সিস্টার কনসার্ন। আমাদের এই দেশে বসে এইরকম ধর্মীয় মূল্যবোধের ওপরে বৈষম্যগিরিটা প্রয়োজন নাই। এটা আমাদের সাংবাদিকদের মতামত, সাধারণ মানুষের মতামত, বিভিন্ন রাজনৈতিক দল, যারা ইসলামিক মনোভাবের আলেম উলামা, ইউটিউবার, এদের মতামতের কথাটাই আমি এখানে জানাইলাম। আমি এখানে কোনো নিজের কথা বলি না। হাদিস, কোরআন এবং বই পুস্তক, এই সাংবাদিকতা আইন এর পরের থেকে আমি বলি এটাও খবর। কিন্তু জি, ধন্যবাদ। পাল্টা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে চায়। গাজীপুরে কাওয়ার্ড ভ্যান ও বেবি ট্যাক্সি সংকট, এইটার আমি বলে দিই, এই সাংবাদিক সাহেব, যখন ইন্ডিয়া থেকে তুলা আসতো, তুলা সুতা গেড়ে করে এইটা বোনার পরে টি শার্ট বানিয়ে এক্সপোর্ট হইতো। সেই 10 কেজির থেকে এখন $10 লক্ষ যে সুতা বা কাপড় আসে। আমি সেই C&F ব্যবসাটা এখনো করি। আমার C&F ব্যবসার বয়স 38 ইয়ার্স। আমেরিকা তার দেশে বাংলাদেশি কাপড় গেলে তাদের দেশের মানুষকে ট্যাক্স পে করে কিনতে হবে। সেই জায়গাটাই আর কি আমাদের এই দেশের গার্মেন্ট সেক্টরগুলো, যারা সরাসরি প্রোডাক্ট করে 80% প্রফিট করে, আর যারা কুটা কিনে ব্যবসা করে 60% প্রফিট করে। প্রফিটের থেকেই যদি আর কি এখানে ওই 40%, অর্থাৎ শুল্ক তো বাড়িয়েছে 35% না 50%, প্রথমে তো 35, পরে আরো বাড়াইছে না, প্রথম 17.5, পরে 35, 52%। আমরা এখানে লাভটা করি 80%, মানে সরাসরি লোকাল প্রোডাক্ট টু এক্সপোর্ট, মাস্টার এলসির ওপরে কোটা ভিত্তিক যেটা বাইং হাউসের মাধ্যমে প্রফিট করি 60%। আমেরিকা তাদের লোকজনই কিনবে, ট্যাক্স বসিয়েছে 52.5%। আমরা এখান থেকে যদি আর কি 80 ভাগের 40 ভাগ ছেড়ে দিই আর কি, ওই যে কথাটা কৌশলে বলেছেন, এই যে লোকটা এখন বিজিএমইএ বা বিকেএমই এর সভাপতি, ইনাকে কি আপনি চেনেন? ইনার সংশ্লিষ্ট আপনার কিছু জানাশোনা আছে? চুরিদারি, ফাঁকি ফক্কর ইত্যাদির ওপরে উনি কি ফ্রেশম্যান? সহজ ভাষায় বলেন না, এটা তো উনারে কে রাইট দিয়েছে এইরকম ঘুরিয়ে পেঁচিয়ে দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে? আজকে রেমিটেন্সের ওপরে ভর করেই তো আমাদের এই যে দেশের উন্নতি, অগ্রগতি। এই জায়গাটায় আমি একজন গার্মেন্টস বিশেষজ্ঞ হিসাবে ওই সেই মাস্টার এলসি থেকে, বাইং এলসি থেকে, বাইং হাউস থেকে, প্রোডাক্ট থেকে, এই যে আমদানি ছাড়করণ থেকে, ডিউটি ফ্রি থেকে, বন্ড থেকে, আমি অ্যাডভোকেট হিসেবে অনেক বন্ড লাইসেন্সও একসময় করে দিয়েছি। এই জায়গাটাই যদি প্রফিট থেকে অন্তত 50% আর কি প্রফিট কম করে, আমেরিকা কেন, পৃথিবীর আর কোনো দেশের সাথে আমাদের কোনো এই প্রতিযোগিতা নাই। আর ওই ভিয়েতনাম আর ইন্ডিয়া যে পোশাক তৈরি করে, ওই পোশাক ইন্ডিয়ার লোকই পরে না, আর আমেরিকা টিকা এরাও পরে না। ওই যে ইন্ডিয়া এবং ভিয়েতনামের কিছু তৈরি পোশাক, এগুলো আফ্রিকাতে যায়। আফ্রিকান যারা, ওই জঙ্গলের মানুষ, এই যে যারা আগে কাপড় চোপড় পরতো না, এরাই এইগুলো পরে। তো আমাদের এই দেশটার এই বিকেএমই, বিজিএমই এর ইনাকে কিন্তু এইটাই মার্কেটিং করতে হবে। উই আর অলওয়েজ অ্যাবাউট দেয়ার কোয়ালিটি প্রোডাক্ট অ্যাজ অন প্রিভিয়াস 47 years. We are product here Bangladesh and export to North African country, Europe and USA, Canada. এইটাই তো। তো এইটা পরিষ্কার করে আমি এখান থেকে বলে দিলাম, যারা গার্মেন্ট ব্যবসা করেন দয়া করে আর কি ওই ট্রাম্পের সাথে এখানে যুদ্ধ টুদ্ধ করে কোনো লাভ হবে না। এখান থেকে এইটা এখন ট্রাম্প তো সেন্ট মার্টিন নিয়ে নিছে, আমাদের কন্টেইনার টার্মিনালগুলো নিয়ে নিছে। এখন ওনাদের টার্গেটটা হলো আমাদের চালনা বা মোংলা পোর্ট, যেখান থেকে আর কি ভারতীয় বা অন্যান্য জাহাজ যেগুলো সিঙ্গাপুর ভেড়ে আমেরিকার মাধ্যম দিয়ে এগুলো ওই যে ওই মোংলার বহির্নগরে ভিড়বে আর কি। তো এইটার এই জায়গাটায় এগুলো কেন বলছি, আমি তো একজন দেশপ্রেমিক, আমি একজন মুক্তিযোদ্ধা। এইগুলো আমি না বললে আর কেউ তো এটা জানেও না, বলতেও পারবে না। আর আমার সমসাময়িক মুক্তিযোদ্ধারাও এখন আর কেউ বেঁচে নাই। ওই আমরা 3 জন ছিলাম, এই যে ছোটদের ভিতর আমি,
আর বড়দের ভিতরে জেডাই খান পান্না এবং ফজলুর রহমান সাহেব। তো ওই সেই জেডাই খান পান্না সাহেব তো অনেক আগেই ভয় ভীতি দেখিয়ে মামলা মকদ্দমা খেয়ে কুইট হয়ে গেছে। ফজলুর রহমান সাহেব এখন বিএনপি করবে, মুক্তিযোদ্ধা না কিছু বলবে, এই ত্রিমুখী সন্ধিক্ষণে আছে আর কি। ধন্যবাদ। গাজীপুরে কাভার্ড ভ্যান ও বেবি ট্যাক্সি সংঘর্ষে বাবা মা ছেলে সহ নিহত 5। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাব্বুল আলামিন এই যে এই শহীদ যারা হয় আর কি অ্যাক্সিডেন্টে, আগুনে পুড়ে, পানিতে ডুবে, যুদ্ধ বিগ্রহে অর্থাৎ ফিলিস্তিনে সকলেই শহীদ, আত্মার শান্তি দান করুন। সেই সাথে বিশ্বের সকল মানবতাকে, সকল মুসলমানকে, আমাদের আত্মীয় স্বজনদেরকেও রাব্বুল আলামিন মাফ করে দিন, জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। গণ অভ্যুত্থানের পর বাড়ছে দক্ষিণপন্থীদের প্রভাব। বদরুদ্দিন উমর। কূটনীতিকদের বিদেশে নির্বাচন নিয়ে মন্তব্য করতে মানা করল ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের শিরা জনিত সমস্যা শনাক্ত, হাতে কালশিটে দাগ, এটি অতিরিক্ত হ্যান্ডশেক থেকে হয়েছে। হোয়াইট হাউস। জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে বিএনপির মৌন মিছিল। দুই আমাদের ওই খারাপ আছে। যশোরের শিক্ষামন্ত্রী ছিল সাদেক সাহেব, ওনার ওই ডিটেল সহ স্যানিটাইজার থাকতো, ওই হ্যান্ডসাপ ট্যাপ করলে ওটা মুছে নিত। এইটা নিয়ে কিন্তু একটা মুখরোচক কথাও ছিল আর কি। তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প না, বিশ্বের সকল আর কি যারা অতিরিক্ত হ্যান্ডশেক করেন আর কি, আপনারা ওই হাতটা ধুয়ে নিবেন আর ওই স্যানিটাইজার ইউজ করবেন, তাহলে আর এইটা হবে না। সাদেক সাহেবের চিনছো তো, আমাদের শিক্ষামন্ত্রী ছিল। হ্যাঁ, উনি স্যানিটাইজ করে নিতেন। পরিবারও বোধহয় এমপি ছিল, এই যে সংরক্ষিত কোটায়। যে কারণে লাশের উপর তাণ্ডব চালায় খুনিরা, দুইটাই খারাপ আছিল। বাবুল হেগো গডফাদার, যে স্বগত্যা কাণ্ড নিয়ে আর কি বিষয়টা। মুরগির দাম বাড়তি, কমেছে কাঁচামরিচের দাম। খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিন নাহিদ। অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ঢাকা সিটি কলেজে বিক্ষোভ। আজ সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশ। জামাতের সমাবেশ এখানটাই সফল হয়েছে, কিন্তু বক্তৃতাটা শেষ হয়নি। জামাত ইসলামের আমির উনি যে কথাটা বলার সময় ঢলে পড়লেন আর কি, কথাটা ছিল তারা ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি হবে না। তার আগ পর্যন্ত যেটা শুনলাম, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এই যে জামাতে ইসলাম এদেশের রাজনৈতিক দল কিন্তু প্রচার করে ইসলামিক দল, এই সকল কোনো কথাটাই বলে নাই ওখানে। পরে আর কি ঢলে পড়ার পরেও আবার বসে বসে যে কথাটা বলেন, শেষ কথাটাই ছিল আর কি, আল্লাহ তাআলা যদি কাউকে যতক্ষণ হায়াত রাখবে ততক্ষণ সে মরবে না। আমাদেরকে ভোট দিলে আমরা ক্ষমতায় গেলে আর কি এই দেশটা দুর্নীতি মুক্ত দেশ হবে, ইসলামিক দেশ হবে, পাক কালামের দেশ হবে, হাদিসের দেশ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ওই যে সৌদি আরবের মতো দেশ হবে। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার করলে ওই যে গর্দান কর্তন করা হবে, এই রকমটা কোনো বক্তৃতা ভাষণে বলেন নাই। আর তাদের ব্যানারটা ছিল জাতীয় সম্মেলন জামাতে ইসলামী। হাতিরঝিলের এমপি থিয়েটারে 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে উদযাপন। এফ স্টেইনকে অশালীন চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। এককভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, সব গণতান্ত্রিক শক্তি এক থাকতে হবে। নগর উন্নয়নে কাজ করা ব্যক্তি প্রতিষ্ঠানকে পদক দেবে ডিএনসিসি। রাশিয়ার জ্বালানি তেলের উপর নতুন নিষেধাজ্ঞা দিল ইইউ। ইবির পুকুরে শিক্ষার্থী লাশ, সহপাঠীদের বিক্ষোভ, তদন্ত কমিটি। কাপাসিয়ায় মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে শেরিফ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত 3। জি, এটা তো মব, অবশ্যই মব। হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ। রাজধানীতে ছিনতাই করতে ভাড়ায় মেলে চাপাতি ও মোটরসাইকেল। 2500-এ অপহরণ আতঙ্ক। 2 মাসে 10 জন উদ্ধার, থানায় আসে না সব অভিযোগ। নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন, 30 দোকান পুড়ে ছাই। আগুন নেভাতে গিয়ে আহত 5। 24
সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ইসলামী আন্দোলন, গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল। পরস্পরের প্রতি হেয় করে উস্কানিমূলক কথা বলা বন্ধ করার আহ্বান এবি পার্টি। এনএসটিভি সংবাদের শেষ যে সংবাদ, গোপালগঞ্জের কারফিউ তৃতীয় দিনের মতো চলমান, রাত ৮টা পর্যন্ত শিথিল আছে। জি, এনএসটিভি সংবাদ শেষ করছি। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। 18 জুলাই 2025। এখন যেটা অনুষ্ঠান, হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। বিশ্ব তাবলীগ উপস্থাপনা। বিশ্বে এখন 850 কোটি মানবতা, প্রায় 200 কোটি মুসলমান। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের কিতাব, এটা বিদায় হজের যে ভাষণ, আলেম উলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ পাক কালাম পাক হাদিসের আলোকে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মকে, মুসলমানদেরকে, তাবলীগকে জারি রাখবেন, টেনে নিয়ে যাবেন। অর্থাৎ প্রতিদিন পৃথিবীতে এই যে 7,500 থেকে 60,000 পর্যন্ত ধর্মান্তরিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ তাবলীগের মাধ্যম দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই জন্যই হাদিসে আছে, এক ব্যক্তি অপর ব্যক্তিকে কাফের বা ফাসেক বলিও না। কারণ ওই কাফের বা ফাসেক ব্যক্তিটা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমা নেয় আর কি, তাহলে আর কি কাফের বা ফাসেক বল যে ব্যক্তিটা বলে, ওই ব্যক্তিকে খুঁজে নিয়ে তার থেকে যদি ক্ষমাটা চেয়ে না নেওয়া হয়, কিয়ামতের আগ পর্যন্ত মহান পাক রাব্বুল আলামিনও আর কি এই ক্ষমাটা করতে পারবে না। এইটাই তো হাফেজ সাহেব, তাফসীর তো এইটাই। এই জন্যই আর কি বিশ্বের যে 800 বিশ্ব মানবতার প্রতি আর কি আমাদের এই আহ্বানটা, এবং রাব্বুল আলামিনের কাছে যে সকলেরই যাতে করে একবার করে হজ উমরা করার তৌফিক হয়, সেই তৌফিকটা দান করেন। বিধর্মীরা সৌদি আরব যাইতে পারে, কিন্তু পবিত্র এলাকা, হারাম এলাকা যেটা মক্কা এবং মদিনার 35 কিলোমিটার দূর হতে আর কি, এই 35 কিলোমিটার ভিতরে বাইতুল্লাহর ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের ভিতরে বিধর্মীরা ঢুকতে পারে না। কিন্তু সৌদি আরবটাই যাইতে পারে, কাজকামও করতে পারে। তো এই জায়গাটায় এখন আমাদের যে প্রোগ্রাম আর কি, খুব সংক্ষেপ প্রোগ্রাম। 1971 সাল মুক্তিযুদ্ধ। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। এখান থেকে আমার যে উপস্থাপনা আর কি, এই জায়গাটার থেকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তামাশাটা নয়, 7.5 কোটির ভিতরে 70 লক্ষ সেই পূর্ব পাকিস্তান বিরোধী বাদে 6,80,000, 4.5 কোটি সকল দলের মুক্তিযুদ্ধ পরিবার। মুক্তিযুদ্ধ পরিবারদেরকে মর্যাদার কাতারে নিবন্ধিত করা হোক, প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়া হোক, মর্যাদার সেটেলমেন্ট দেওয়া হোক। আমি যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট। এখান থেকে আমার এই যে উপস্থাপনা, আমাদেরকে অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে একটি মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখানে একটি উপস্থাপনা, 1971 সাল মুক্তিযুদ্ধের প্রস্তাবনাটা তো দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7ই মার্চের ঘোষণাটাই মুক্তিযুদ্ধের ঘোষণা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ঘোষণাটি দ্বিতীয় পর্বে
চট্টগ্রাম হতে হান্নান শাহ দ্বিতীয় পর্যায়ে মেজর জিয়াউর রহমান আর কি বঙ্গবন্ধুর পক্ষে যে ঘোষণাটি পাঠ করেন, তার আগে দিয়ে আমার পরিচিতিটা হচ্ছে আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, বনগা বেনাপোল রণাঙ্গনে যুদ্ধ করেছি। আমার সেক্টরটা ছিল 8 নম্বরে 7টি উপসেক্টর ছিল। সরাসরি আমি সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমানের নেতৃত্বে কর্তৃত্বে এই যে মুক্তি যুদ্ধটা করেছি। তখনই আমাদেরকে সেলুটটা শিখাইছিল, তোমার সাথের কেউ যদি মারা যায়, আহত হয়, আনতে না পারো, তোমরা তখন ওই যে সেলুটটা দিয়ে আর কি নিরাপদ গন্তব্যে গমন করবা। তখন জিজ্ঞাসা করেছিলাম গমন কেন করব, যে আবারও হয়তো পরিবেশ পরিস্থিতি হলে ফিরে এসে তার ডেড বডিটাকে, আহত শরীরটাকে রিকভারির জন্য, এই জন্যে গোপন করবা। তো সেই আমাদের সেলুটটা ছিল 1971 সালের ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালে রণাঙ্গনের যুদ্ধারত বীর মুক্তিযোদ্ধা, সেলুট আপনাকে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি আর কি দ্বিতীয় পর্যায়ে কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে পাঠটা করেন। আই অ্যাম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদেরকে এখানের যে প্রোগ্রামটা তাবলিকি প্রোগ্রাম, আজ আমি এখানে শুধু উপস্থাপনা, তাবলিকি মার্কাজ মসজিদের খতিব ইমাম, বাইতুল মুকাররম মসজিদের খতিব ইমাম, কাকরাইল মার্কাজ মসজিদে ইসলামিক ফাউন্ডেশন ভুক্ত কোনো নিয়মতান্ত্রিক এখানে এখন খতিব ইমামও নাই, তাবলিকের কোনো মুরব্বিও নাই। মাওলানা জুবায়ের মোহাম্মদের বায়োগ্রাফি আমি পেয়েছি, উনি হাফিজিহুল্লাহ, উনি কোনো রিকগনাইজ প্রতিষ্ঠান হতে মাওলানা টাইটেল বা হাফেজ বা কারি নন। ওনার বয়সটা এখন, জুবায়ের মহোদয়ের বয়সটা 80 বছর। 2 বছর আগ হতে তাবলিকের মুরব্বী হিসাবে এবং কাকরাইল মার্কাজের খতিব হিসাবে স্বইচ্ছায় স্বঘোষিত রিটায়ারমেন্টে গেছেন। এখন কাকরাইলটা ওনার গ্রুপটাকে নিয়ে, জুবায়ের গ্রুপ নিয়ে দখল করে আছেন। দয়া করে আস্তাগফিরুল্লাহ, মাওলানা জুবায়ের মহোদয়, আপনি কাকরাইলটা ছাড়েন। সাধারণ মানের মানুষজন তাবলিগটার এই খণ্ডটা চাই না। কাকরাইল মার্কাজ মসজিদে এখন যিনি খতিব বা ইমাম আছেন, এনাকে বাইতুল কিবাল ইসলামিক ফাউন্ডেশন থেকে নিযুক্ত করা হয় নাই, বেতনও দেওয়া হয় না। বাইতুল মুকাররমের খতিব মহোদয় আব্দুল মালেক হাফিজিহুল্লাহ অস্থায়ীভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাইনটসের মাধ্যমে এখানটায় আছেন। গতকালও আর কি তার ওই খুতবাটা নিয়ে বাইতুল মুকাররমের উত্তর গেটের বারান্দায় কতিপয় ইউটিউবাররা ট্রল করছে। ওখানে 150 জন মানুষ বসে আছে, জুতো চটি নিয়ে ঢুকছে এবং ওই যে আব্দুল মালেক মহোদয় ভিতরে যে ওয়াজ নসিহত করছেন, এর ট্রল ভিডিও ওই যে ওয়াজ নসিহত চলাকালীন পরবর্তী পর্যায়ে, এটা তো 100-200 না, হাজার হাজার আর কি, এটা ট্রল আকারে শুধু ছবিটা দিয়ে অপপ্রচার বা গীবত হচ্ছে। প্রমাণের দায়িত্ববাদীর অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন এখানটায় একজন বাইতুল মুকাররমে যদি মালেক সাহেবই থাকেন, তাকে নিয়মতান্ত্রিকভাবে খতিব হিসাবে নিয়োগটা দেন। এটা মুসল্লিদের দাবি। আমার এটা জাতীয় একটি আইপিটিভি অনলাইন নিউজ পোর্টাল, জাতীয়ভাবে আর কি আমি একটি খবর এখানে বলবো। বাইতুল মুকাররমের পূর্ব গেট 1987 সাল থেকে আমি নিউজ প্রচার করছি, যেটা বাইতুল মুকাররম পূর্ব মেন গেট আর কি। এখানটায় মাদকের আঁকড়া বসে, গেটের 2 পাশে চলমান ভাতের হোটেল, মাঝখানটা হইল সুইমিং পুল, ইলেকট্রনিক্স দোকানদারদের ভ্যান স্ট্যান্ড। মাঝে মাঝে শুক্রবারের দিন ঢাকার বাইরের বাসগুলো এখানে
এসে থাকে। মেন গেট থেকে বাইতুল মুকাররমটা দৃষ্টিগোচর হয় না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ইমান যদি এখানে পরিচ্ছন্ন না হয়, আমলও পরিচ্ছন্ন হয় না, আমল দুর্বল হয়ে যায়। এই জায়গাটাই ইসলামিক ফাউন্ডেশনের এই যে পরিচ্ছন্নতার পরিচালক বরাবর উপস্থাপনা, বাইতুল মুকাররমের পূর্ব গেটটি দয়া করে সাফ সুতরা করে মুসল্লিদের যাওয়ার উপযোগী করে দেন। এখানটায় এখন মাঝে মাঝে ছিনতাইটাও হয়, অথবা আর কি অন্তত এই গেটে একজন খাদেম অ্যাপয়েন্ট করেন, একজন ঝাড়ুদার বা সুইপার দেন, যে অবস্থায় আছে মুসল্লিরা যাতে করে সাফ সুতরা অবস্থায় মেন গেট দিয়ে মসজিদটাই ঢুকতে পারে। বাইতুল মুকাররম বলতে এখানে কোনো গেট আপাতত নাই। ডাইন দিকের যেটা সিঁড়ির গেট, এটাও এখন রেলিং দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাম দিকের যেটা আর কি, এর সামনে চলমান মার্কেট, হকার মার্কেট এবং মার্কেট করে দেওয়া হয়েছে, আন্ডারগ্রাউন্ডে উজুখানা করা হয়েছে। পশ্চিম দিকটাই বাইতুল মুকাররমের সব সোনার দোকান, যার মালিক সব হিন্দুরা, যারা জীবনে একবারও ওযু গোসল করে না, পুজো পার্বণও করে না, নামাজ কালামও পড়ে না। আমার এখান থেকে উপস্থাপনা যেগুলো আর কি অন্য ধর্মের, অর্থাৎ সোনা পুরুষদের জন্য হারাম, এই দোকানপাটগুলো আর কি এখান থেকে বন্ধ করে দেওয়া হোক। হাফেজ সাহেব, আমি এই যে কথাটা বলছি, এই যে আল্লাহর ঘরের সাথে যেটা পুরুষদের জন্য পরিধানযোগ্য হারাম, সেই দোকান বা ব্যবসা পসরা বা বেধর্মীরা যারা নামাজ কালাম পড়ে না, আজানের সময় আজানের জবাব দেয় না, তাদের কি এখানে দোকান বরাদ্দ দেওয়া যায়? পাক কালাম হাদিসে কি বলে? দেওয়া যায় না। এখান থেকে আমি উপস্থাপনা করছি এই কাজগুলো, যেহেতু হাফিজি উল্লাহ, ইফতা বা মুফতির উপরে হাফিজি উল্লাহ আব্দুল মালেক মহোদয় এই কাজটি আপনাকেই দিচ্ছি। আমি 35 বছর পীর মুরিদি করি, আপনি আপনার মুরব্বী, আমি আর কি সেই মুরব্বী হিসাবেই আমি বলছি। আপনি তো 16টি নামাজ শিক্ষার বই আর কি লিখেছেন, যাকে কিতাব বলছেন। কিতাব এইটা রসুল সাল্লামের বিদায় হজের ভাষণ, রসুল সাল্লামের সারা জীবনের এই যে সেই নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকে পর পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এই কিতাবে আছে। আমার প্রকাশনী ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। বুখারী হাদিস 10 খণ্ড একসাথে, বাংলায় অনুবাদ কোরআন শরীফ। আমার এখান থেকে 65টি 40 মিনিট করে তাফসিরের অনুষ্ঠান করেছি। আমি আব্দুল মালেক মহোদয়, গীবতটার সাথী হইয়েন না, আমাদের সাথী করেন না। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। আমার আরেকটি উপস্থাপনা ইতিপূর্বেও করেছি। এখানে যদি হাফেজ সাহেব, মাওলানা সাহেব খুঁজে না পাওয়া যায়, পত্রিকায় দেওয়া লাগবে না। এই দেশের কওমি আলিয়া লাইনের এই মাদ্রাসাতে এখন অনেক উল্লেখযোগ্য আলেম উলামাগণ, আল্লাহ আলাগণ, পীর মাশায়েখগণ, এদের মধ্য থেকে নিয়োগ দেন। তাও যদি না পান, আমার ছেলেটা আর কি, আমি ইতিমধ্যে ইসলামিক ইউনিভার্সিটি থেকে দাওরা হাদিসের ওপরে পোস্ট গ্রাজুয়েশন করছে, এ গ্রেডে। আমার পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। যারাই হাফেজ তারাই কারি, যারা কারি তারা কিন্তু হাফেজ নন। যারা কারি তারা হাফেজি উল্লাহ, আর যারা হাফেজ তারাই কারি। আর যারাই হাফেজ কারি তারাই কিন্তু হাফেজি উল্লাহ, আর যারা হাফেজ কারি এবং দাওরা হাদিস ইফতা পাস বোর্ড কর্তৃক, তারাই হচ্ছেন মাওলানা। তো এই জায়গাটায় আমার ছেলে হাফেজ মাওলানা কারি এই যে শাহজালাল গোলদার এখন থেকে 3 বছর আগে আল্লাহর ঘর মদিনা মনোয়ারা ছেলেটাকে বিবাহ দিয়েছি। তাকে তার সহ আমরা তো অনেক পূর্বেই আল্লাহর ঘরে গিয়েছি, এরপরে আবার উমরাও করে এসেছি। আমি এখান থেকে যদি আর কি এই রকম মাওলানা খুঁজে আপনারা না পান, আমার ছেলেটা বেতনবিহীনভাবে শুধুমাত্র আল্লাহ তাআলা পাক কালাম হাদিসের খেদমতের জন্য এখানটায় খতিব বা ইমাম হিসাবে
নিয়োগ দিতে পারেন। অনলাইনে আমি উপস্থাপন করলাম, আমার ছেলেটার কোনো বেতন সম্মানী যেমন প্রয়োজন হবে না, ছেলেটা ওয়াজ নসিহত করতে পারে। এই জায়গাটা ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক আর কি, যদি নিয়োগ দেওয়া হয় এখানে কোনো বেতনটার প্রয়োজন নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারকে আস্তাগফিরুল্লাহ 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 মাফ করে দিন, কবুল করে নিন। আমাদের পূর্বপুরুষদের মাফ করে দিন, বিশ্ব মানবতাকে মাফ করে দিন। আমাদের এই দেশের যে বৈষম্য হচ্ছে, আমাদের এই দেশে আর কি সেই 17 জুলাই থেকে আজ পর্যন্ত 5,500-এর উপরে খুন হয়েছে। সকলেই শহীদ, সকলকেই জান্নাত দান করুন, সকলকেই মাফ করে দিন রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। এই যে আবু সাইদ আমার বেনাপোলের যে চিকিৎসা অভাবে মারা গেছে, যে ছেলেটি আর কি সোনার ছেলে আব্দুল্লাহ, একেও মাফ করে দিন। অন্য সকল শহীদদের মাফ করে দিন। শহীদ পরিবারদেরকে, মহাশহীদদেরকে 5 কোটি, অন্যদের 1 কোটি, সাধারণদের অসুস্থদের পরিবারকে অর্ধ কোটি বা 50 লক্ষ করে এরা অনুদান হিসেবে দিন। রব্বুল আলামিন এদের সকলের পরিবারকে শোক সইবার তৌফিক দিন, সকলকে মাফ করে দিন। আমাদের পিতা মাতা সহ পূর্বপুরুষদের মাফ করে দিন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, দরুদের ওসিলায়, ইস্তেগফারের ওসিলায়, আল্লাহ আল্লাহ জিকির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দেশটাকে, বাংলাদেশটাকে আর কি বৈষম্য মুক্ত করে দিন। এখানটাই আর কি এই যে আমাদের এই দেশের মাওলানারা আর কি যে সকল গীবত করছে, এখানে তারা অনইসলামিক ইহুদি খ্রিস্টানদের মতো সুদ ঘুষ জিনা ব্যভিচারের ওপর কথা বলছে না, কিন্তু এর ওপরে বলছে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে আর কি দুর্নীতি দূর করবে, সুদ ঘুষ জিনা ব্যভিচার সহ সকল রকমের রাব্বুল আলামিন বৈষম্য থেকে যারা এগুলো করে তাদেরকে হেদায়েত দান করবে। তাবলীগকে এক করে দিন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, এখানটায় একজন যোগ্য আলেম যে আর কি যোগ্যতার কথাটা বলতে পারবে, পাক কালাম হাদিসের কথা বলতে পারবে, কোনো সুবিধাটা নিবে না, এই রকম মানুষকেই আর কি এই জায়গাটায় একজনকে নিয়োগ দিন। আর যারা অবৈধভাবে এই যে জামাত ইসলামের নামের উপরে দেশব্যাপী ইউনিয়নের সচিব থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত আর কি উপদেষ্টাদের মধ্যে, কমিশনারদের মধ্যে এবং এই রকমটা যারা করছে, রাব্বুল আলামিন যাদের শিক্ষা নাই দীক্ষা নাই, মিথ্যাচার করছে এবং এখান থেকে টাকা পয়সা রাষ্ট্রীয় অর্থ তছরূপ করছে আর কি, এই যে বই সাপ্লাই দেওয়ার নামে গতবার তো 800 কোটি টাকা, এবার 1,500 কোটি টাকা এইগুলো যারা হাতিয়ে নিয়েছে আর কি, তো এই জায়গায় এদেরকেও আর কি এই যে তাদেরকেও হেদায়েত দান করুন।
তাদের উপরেও রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই দোয়াকে, আমি 35 বছর যাবত পীর মুরিদিটা করি, আমার এই যে মাথায় আমার এটা যেটা 43 বছর কাল আমার এই যে নিয়মতান্ত্রিক নামাজ রোজা এবং অজুটা আমার শরীর পাক পবিত্র মৌতি হালতেই থাকি, আমার মাথায় আমার এইটা কাপড়। আমার যেসব ভাইয়েরা দেশ বিদেশে আর কি পীর ভাইয়েরা অন্যান্যরা আমার পীর সাহেবের যারা এই যে ছাত্র মুরিদ সকলের প্রতি আমার আর কি সকলেই ইস্তেগফারটাকে রাব্বুল আলামিনকে আপনারা সকলেই আর কি এই জায়গাটাই থেকে আমরা বেহক না হই, পারিবারিকভাবে সাংসারিকভাবে সমাজ জীবনে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে পাক কালাম হাদিসকে তাবলিগকে আমরা ইস্তেগফারের সাথেই রাব্বুল আলামিন আমরা এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদেরকে মাফ করে দিন, কবুল করে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকে ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।